এমন কোনো বিদেশি সাবানের কথা আমার জানা নেই যেটি গোদরেজের চেয়ে ভালো, তাই আমি গোদরেজ ব্যবহার করি। আপাত দৃষ্টিতে এটি একটি সাবানের বিজ্ঞাপন, কিন্তু আপনাকে যদি বলি এই বিজ্ঞাপনটি লিখেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কে চমকে গেলেন? চলুন আজকে এক ব্যারিস্টারের তুখোড় ব্যবসায়ী হয়ে ওঠার কাহিনী আপনাদেরকে শোনাবো। সালটি তখন 1895। ওকালতিতে খুব একটা সুবিধা করতে না পেরে মুম্বাইয়ের এক পার্সি পরিবারের সন্তান আটদেশির গোদরেজ সার্জিক্যাল যন্ত্রপাতির ব্যবসা শুরু করেন। কিন্তু পণ্যের গায়ে মেড ইন ইন্ডিয়া কথাটি লেখার কারণে এক বড় ক্রেতা তার হাতছাড়া হয়। এরপর তিনি তালা বানানোর ফ্যাক্টরি খোলেন, সেখানেই জীবনের প্রথম সাফল্য লাভ করেন গোদরেজ। কিন্তু ভারত মাতার এই অপমান তার মনে এক দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি করে। পর 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে যখন গোটা ভারত জুড়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বদেশী আন্দোলন তীব্র আকার ধারণ করে, ঠিক সেই সময় 1919 সালে ভারতের বাজারে প্রথম প্রাণীজ চর্বিবিহীন সাবান নিয়ে আসে গোদরেজ। একদিকে বিদেশি পণ্য বর্জনের তাগিদ, অন্যদিকে গরু এবং শূকরের চর্বিবিহীন সাবান, এই দুইয়ে মিলে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে এই সাবান প্রবল জনপ্রিয়তা লাভ করে। এমনকি গোদরেজের এই নিরামিষ সাবানের বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী, চক্রবর্তী রাজা গোপালাচারী, অ্যানি বেসান্তের মতো স্বাধীনতা সংগ্রামীরা। তবে সবকিছুকে ছাপিয়ে গেছিল স্বয়ং রবীন্দ্রনাথের ছবি সহ যখন এই বিজ্ঞাপনটি বাজারে সামনে আসে। তারপর তো শতবর্ষ প্রাচীন এই কোম্পানিটি ভারতের ঘরে ঘরে এক জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, আপনার ঘরে গোদরেজ কোম্পানির কোন প্রোডাক্টটি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।